লোক সমাজে তাহার আশ্চর্য কর্ম সকল। সমস্ত লোক সমাজে তাহার আশ্চর্য কর্ম সকল। কেননা সদাপ্রভু মহান ও অতি কীর্তনীয়। কেননা সদাপ্রভু মহান ও অতি কীর্তনীয়। তিনি সমস্ত দেবতা অপেক্ষা ভয়ার্হ। তিনি সমস্ত দেবতা অপেক্ষা ভয়ার্হ। কেননা জাতিগণের সমস্ত দেবতা কেননা জাতিগণের সমস্ত দেবতা অবস্তুবৎ মাত্র, অবস্তুবৎ মাত্র। কিন্তু সদাপ্রভু কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডলের নির্মাতা। আকাশমণ্ডলের নির্মাতা। প্রভা ও প্রতাপ তাহার অগ্রবর্তী। প্রভা ও প্রতাপ তাহার অগ্রবর্তী। শক্তি ও শোভা তাহার ধর্মদামে বিদ্যমান। শক্তি ও শোভা তাহার ধর্মধামে বিদ্যমান। হে জাতিগণের গোষ্ঠী সকল, হে জাতিগণের গোষ্ঠী সকল, সদাপ্রভুর কীর্তন করো। সদাপ্রভুর কীর্তন করো। সদাপ্রভুর গৌরব ও শক্তি কীর্তন করো। সদাপ্রভুর গৌরব ও শক্তি কীর্তন করো। সদাপ্রভু নামের গৌরব কীর্তন করো। সদাপ্রভুর নামের গৌরব কীর্তন করো। নৈবেদ্য সঙ্গে লইয়া, নৈবেদ্য সঙ্গে লইয়া, তাহার প্রাঙ্গণে আইস। তাহার প্রাঙ্গণে আইস। পবিত্র শোভায় সদাপ্রভুকে প্রণিপাত করি। পবিত্র সভায় সদাপ্রভুকে প্রণিপাত করি। সমস্ত পৃথিবী তাহার সাক্ষাতে কম্পমান হোক। সমস্ত পৃথিবী তাহার সাক্ষাতে কম্পমান হোক। জাতিগণের মধ্যে বলো, সদাপ্রভু রাজত্ব করেন। জাতিগণের মধ্যে বলো, সদাপ্রভু রাজত্ব করে। রাজত্ব করেন। রাজত্ব করেন। জগৎ অটল, জগৎ অটল, তাহা বিচলিত হইবে না। তাহা বিচলিত হইবে না। তিনি ন্যায় জাতিগণের বিচার করিবেন। তিনি ন্যায় জাতিগণের বিচার করিবেন। ঈশ্বরের প্রশংসা করি, ঈশ্বরের প্রশংসা করি, কারণ তিনি মঙ্গলময়। কারণ তিনি মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমাদের মহান পিতার বাক্য আমাদের মহান পিতার বাক্য সত্য, সত্য, সত্য। সত্য, সত্য, সত্য। তিনি যা বলেন তাই তিনি করেন। তিনি যা বলেন তাই তিনি করেন। তিনি আমাদের জীবনে অনেক অদ্ভুত কার্য সাধন করিয়াছেন। তিনি আমাদের জীবনে অনেক অদ্ভুত কার্য সাধন করিয়াছেন। তিনি আমাদেরকে আজও নিঃশ্বাস দিচ্ছেন। তিনি আমাদেরকে আজও নিঃশ্বাস দিচ্ছেন। তাই বাক্য বলে, তাই বাক্য বলে, শ্বাস বিশিষ্ট সকলে শ্বাস বিশিষ্ট সকলে ঈশ্বরের প্রশংসা করুক। ঈশ্বরের প্রশংসা করুক। আমরা ঈশ্বরের প্রশংসা করি, আমরা ঈশ্বরের প্রশংসা করি, কারণ তিনি মহান ও অতীব কীর্তনীয়। কারণ তিনি মহান ও অতীব কীর্তনীয়। ধন্য যিশু। ধন্য যিশু। প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা সম্পূর্ণ সুস্থ হইয়াছি। প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা সম্পূর্ণ সুস্থ হইয়াছি। আমরা অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমরা অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমরা ঈশ্বরের উদ্দেশ্যে গীত গান করিব। আমরা ঈশ্বরের উদ্দেশ্যে গীত গান করিব। আমাদের পিতা সর্বাপেক্ষা মহান। আমাদের পিতা সর্বাপেক্ষা মহান। তিনি আমাদের আয়ুর কাল পূর্ণ করিবেন। তিনি আমাদের আয়ুর্কাল পূর্ণ করিবেন। তিনি বলিয়াছেন, আমাদের ভান্ডার সকল, মানে আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। তিনি বলিয়াছেন, আমাদের ভান্ডার সকল মানে ব্যাংক ব্যালেন্স
সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের সন্তানদের ও আমাদের পরম শান্তি হইবে। আমাদের সন্তানদের ও আমাদের পরম শান্তি হইবে। তিনিই বলিয়াছেন, তিনি বলিয়াছেন, দীর্ঘ আয়ু দিয়ে আমাদেরকে তৃপ্ত করিবেন। দীর্ঘ আয়ু দিয়া আমাদেরকে তৃপ্ত করিবেন। আমরা তাহার পরিত্রাণ দেখিব। আমরা তাহার পরিত্রাণ দেখিব। আমরা মরিব না, আমরা জীবিত থাকিব। আমরা মরিব না, আমরা জীবিত থাকিব। আমরা প্রভু যিশুর আগমনে তার সঙ্গে চলিয়া যাইব। আমরা প্রভু যিশুর আগমনে তাঁর সঙ্গে চলিয়া যাইব। আমরা কোটি কোটি আত্মাকে প্রভু যিশুর কাছে নিয়ে আসিব। আমরা কোটি কোটি আত্মাকে প্রভু যিশুর কাছে নিয়ে আসিব। আর এই জন্য যা কিছু প্রয়োজন আর এই জন্য যা কিছু প্রয়োজন, মহান পিতা মহান পিতা এই পিওজিতে যিশু নামে যোগাইবেন। এই পিওজিতে যিশু নামে যোগাইবেন। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। All God's people say, Amen. Amen, amen, hallelujah, amen. গণেশের জয় হোক, amen. আমেন, হালেলুয়া। Amen, hallelujah, জয় আমেন। সর্বদা প্রার্থনা, দেখেন আমরা গীতসংহিতা 96 দিয়ে ঈশ্বরের প্রশংসা করলাম, কারণ প্রশংসা তার সিংহাসনের একটা অংশ এবং সিংহাসনকে কাঁপিয়ে দেয় এই প্রশংসা। প্রশংসা করার পরে যেগুলো ভক্ত সন্তানেরা এই পর্যন্ত পেয়েছেন, আপনি যখন প্রার্থনা করবেন তখন আগে যদি ঈশ্বরের প্রশংসা করেন এবং পরেও যদি প্রশংসা করেন, মাঝখানে আপনার নিবেদন যেই প্রভুকে বললেন তার বাক্যানুসারে, আমরা বললাম আমাদের নিবেদন কি, আমরা অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে থাকিব না, আমরা সুস্থ থাকিব তার ক্ষত সকল দ্বারা, আমাদের আয়ুর কাল তিনি পূর্ণ করবেন, আমাদের ভান্ডার সকল পূর্ণ করবেন। সকলে কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞা। যেই এগুলো দিলাম, ইটস লাইক এ স্যান্ডউইচ, ক্লাব স্যান্ডউইচ। প্রভুর প্রার্থনাও ক্লাব স্যান্ডউইচ। প্রথমে যেভাবে শুরু, শেষে যেভাবে শুরু, মাঝখানে আমাদের সমস্ত চাহিদা তুমি পূর্ণ করো। আর তিনি পূর্ণ করেছেন, বিশ্বাস করি। প্রার্থনার যখনই আপনি ঈশ্বরকে প্রথমে গৌরব দিলেন, তারপরে আপনার ঈশ্বরের বাক্যানুসারে প্রার্থনা করলেন। একটা জগতের জ্ঞানের প্রার্থনা আর একটা হলো ঈশ্বরের বাক্যের প্রার্থনা। কারণ কি, কেন ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করতে হয়? দাউদও বলেছেন, আমি তোমার বাক্যের প্রশংসা করিব। এর একটাই কারণ, আপনি আর আপনার মুখের কথা কি এক? জাহিদুর, তুমি আর তোমার মুখের কথা কি এক? অনিল ঋষি, আমি শুনেছি কালকে যে মানে তারা মাইক খুলতে পারে না, অনেকেই চেষ্টা করে মাইক খুলতে পারে না, কথা বলতে চায়। হ্যাঁ, তাহলে তুমি আর তোমার মুখের বাক্য যখন এক, তখন ঈশ্বর আর ঈশ্বরের মুখের বাক্য এক। তখন তিনি বলেছেন, আমাকে স্মরণ করাইয়া দাও। তার মানে কি, তিনি কি তার বাক্য জানেন না? নিশ্চয়ই জানেন, কিন্তু তিনি বুঝতে চান যে আপনি আমি জানি কিনা। আমরা আজকেও বিল্ডিং ফেইথ এই নিয়ে কথা বলবো, কিন্তু আপনি দেখেন এই যে আমাদের নলেজ আমাদের শুরু হয়ে গেছে। তিনি বলেন, দেখেন যিশাইও তিনি কি বলেন সেইটা দেখেন, যে আপনাদের, যে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে বলেছেন যে আমাকে স্মরণ করাইয়া দাও। যিশাইয়া 43 অধ্যায় 26 পদ। আইসো, আমরা পরস্পর বিচার করি, তুমি যেন নির্দোষীকৃত হও, তজ্জন্য আপনার কথা বলো। আমাকে স্মরণ করাইয়া দাও, পুট মি ইনটু রিমেম্বারেন্স। কি, কোন রিমেম্বারেন্স? আমাদের প্রবলেম সকল,
কিন্তু ডেফিনেটলি আমাদের প্রবলেমস তো আমাদের যেগুলো আছে সেগুলো আমরা স্মরণ করাবো, কিন্তু স্মরণ করাবার যে নিয়মটা, যখনই আপনি বলছেন যে আমি তোমার ক্ষত দিয়ে সুস্থ হইয়াছি, তুমি প্রতিজ্ঞা করেছ তোমার ক্ষত দিয়ে তুমি আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি তুলিয়া লইয়াছ, তুমি আমার অভাব অনাটন অশান্তি তুলিয়া লইয়াছ, তুমি বলিয়াছ বাক্যে ভয় করিও না, এ আমি। তখনই আপনার প্রার্থনা অন্যরকম হয়ে গেল। কেন জানেন? তারও কারণটা বলি। গীতসংহিতা 103, চলেন। সদাপ্রভুর দূতগণ, তোমরা তাহার বাক্য সাধক, তাহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট। আমাদের জন্য প্রেরিত 2 অধ্যায় সেদিন আমাদেরকে, আমি গতকালকেও বলেছি যে ট্রিলিয়ন অফ এঞ্জেলস আপনার জন্য আমার জন্য করেছেন, কারণ তিনি জানেন আপনি আমি অনেক কিছু সহ্য করতে পারি না। তাই তিনি কি করেন, প্রেরিত 2 অধ্যায় যখনই দেখছেন যে আর হঠাৎ 2 পদ, আর হঠাৎ আকাশ হইতে প্রচন্ড বায়ুর বেগের শব্দবৎ, প্রচন্ড এই পিপিপি মাইকটা বন্ধ করো, কারণ তার ওখানে কথা হচ্ছে। প্রচন্ড বায়ুর বেগের শব্দবৎ একটা শব্দ আসিল, যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যাপ্ত হইল। দেখলেন? এই বায়ু, বায়ু যে ঈশ্বরের দূত, তার প্রমাণ আপনি কোথায় পাবেন? 104 গীত দেখেন। 104 গীতে তিনি কি বলেন? তিনি বলেন, তিনি বায়ু সকলকে 4 পদ আপনার দূত করেন। এটা উইন্ড। যিশু বলেছেন উইন্ড কোথা থেকে আসে, উইন্ড কোথায় যায় তুমি জানো না, কিন্তু এখন আমরা জানেন যে প্রত্যেকের জন্য একটা গার্ডিয়ান এঞ্জেলস আছে, এবং আপনার সঙ্গে এত এঞ্জেলস আপনাকে গার্ড দিচ্ছে, স্বর্গের দূত। আপনি হয়তো দেখতেও পান না, আপনি দেখতেও পাবেন না। আমার মনে আছে হৃদয়বাবু যখন বাড়ি ভাড়া খুঁজছেন, পাচ্ছেন না, কলকাতায় বাড়ি ভাড়া খুব কঠিন, গেলেন দাসন বাবুর বাড়িতে, তিনি বাড়ি দেবেন না। হঠাৎ করে একজন লোক এসে সেই দাসন বাবুকে এমন ধমক দিল যে ওনাকে বাড়ি দিয়ে দেন, আর বাড়ি দিয়ে দিল, এবং সেই দাসন বাবুর পরিবার রক্ষা পেয়ে গেল। চিন্তা করতে পারেন, স্বর্গের দূত। আপনি বুঝতেও পারবেন না, আপনার হঠাৎ করে এমন একটা জিনিস দরকার, পট করে একজন লোক এসে আপনাকে সাহায্য করে দিল, তারপরে কোথায় আসলো কোথায় গেল আর কোনো নাই, চলে গেল। স্বর্গের দূত বাইবেলে এরকম আছে। যাই হোক, আমাদের স্বর্গের দূত নিয়ে আজকে কথা না। বিল্ডিং ফেইথ, বিল্ডিং ফেইথ করতে গেলে 2 পিতর 1 অধ্যায় 3-4 পদ, আমি এটা একটু ইংরেজি বাইবেলে পড়তে চাই। অ্যাকর্ডিং as his divine power hath given unto us that pertain unto life and godliness. According as his divine power, আপনাকে স্বর্গের শক্তি দেয়া হয়েছে। সুতরাং আপনি স্বর্গের ভাষায় প্রার্থনা করছেন, স্বর্গের থেকে আপনার প্রার্থনার ওয়ার্ডিংস আসছে, স্বর্গে থেকে আপনার বিশ্বাস আসছে। আপনার বিশ্বাস না, আমার বিশ্বাস না, আপনার অন্তরে আমাদের অন্তরে প্রভু যিশু আছেন, তার বিশ্বাসে আপনারা বলবান। বুঝলেন? আমেন। গালাতীয় 3 অধ্যায় 23 পদ, বিশ্বাস আসিবার পূর্বে আমরা এই 10 আজ্ঞার মধ্যে ছিলাম। বিশ্বাস মানে ফেইথ,
and faith is প্রভু যীশু। আমি খ্রিস্ট, যে গালাতীয় 2:20, I am living by the faith of Son of God, তাই না? Living by the faith of Son of God. Yes, amen. তাহলে according as his divine power hath given unto us that pertain unto life and godliness. Life, এই যে শক্তি আমাদেরকে দেয়া হয়েছে, ইটস এ লাইফ। আপনাকে যে দেয়া হয়েছে, ইটস এ লাইফ। লাইফ মানে কি? আপনি জীবিত থাকলেই তো সবকিছু হবে, তাই না? নাকি Yes, আপনি জীবিত থাকবেন, সর্ববিষয়ে আপনি জীবিত। লাইফ, এবং এই লাইফটা কি লাইফ? জীবিত মানেটা কি? এই লাইফটা হচ্ছে এমন লাইফ যে আপনি এখানে তো জীবিত থাকবেনই, কিন্তু আপনি অনন্তকাল জীবিত থাকবেন, স্বর্গে থাকবেন। কি যে Amen. আনন্দ স্বর্গের! Amen. হালেলুয়া! মানুষ একবার স্বর্গে কেউ যদি যায়, আসতে চায় না, কিন্তু প্রভুও বলেন যেটা এরকম মানে স্বর্গে চলে গেছে, তিনি আর আসবেন না। কিন্তু এদিকে প্রার্থনা হয়ে গেছে কেনেথ হিগিন সাহেব, তখন প্রভু বললেন যে দেখো তো, মানে কেনেথ তোমাকে আসতে দিচ্ছে না। চিন্তা করেন কি আনন্দ! আপনি সেই স্বর্গের রাজ্যের অধিকারী হয়ে গেছেন। And godliness through the knowledge of that hath called us to glory and virtue. এই যে নলেজ হলো বড় কথা। নলেজ, আপনাকে জানতে হবে। আজকে অনেক লোক জানতে পারে না। আমি কিছুদিন আগে আমাদের বাংলাদেশের বাইবেল সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাকে বললেন যে দাদা, এখনো আমরা অনেক পেছনে, আত্মিক দিক দিয়ে বুঝতে পারে না। তাহলে বুঝুন যে এই নলেজ যদি থাকতো আজকে আমাদের খ্রিস্টীয় সমাজে, আজকে আপনারা যারা যাচ্ছেন বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং অন্যান্য দেশে যারা যাচ্ছেন, গিয়ে এই নলেজ আপনারা যা শিখছেন তা দিচ্ছেন নিশ্চয়ই, তাই না? তা দিচ্ছেন। Yes, yes, praise the Lord. এই যে যখন দিচ্ছেন এই জ্ঞানগুলো, ফলে কি হচ্ছে? পরিবর্তন দেখতে পাচ্ছেন তাদের ওখানে? তাদের জীবন পরিবর্তন হচ্ছে? Amen, amen. Amen. Yes. Yes. Amen. 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 Yes. Praise God. আপনারাও এই এমন নলেজ, যেটা ঈশ্বরীয় জ্ঞান, আপনি পাচ্ছেন। ঈশ্বরীয় জ্ঞান। তিনি বাক্য বলে, তুমি আমাকে বুঝিবার জ্ঞান দাও। বুঝিবার, আমরা বুঝতে চাই। এই যে সিংহাসনটা, প্রভুর সিংহাসন, কিসে স্থাপিত হয়েছে জানবেন? যিশাইয়া 16:5, আর দয়াতে এক সিংহাসন স্থাপিত হইবে। দয়াতে। এই যে সিংহাসনটা স্থাপিত হয়েছে, এই সিংহাসন, প্রভু যে সিংহাসনে বসে আছেন, সেখানে তিনি শুধুমাত্র দয়া করার জন্য বসে আছেন, আর কিচ্ছু না। আর কিচ্ছু না। তিনি শুধু আপনাকে দয়া করার জন্য, আপনার কি দরকার তা দেওয়ার জন্য তিনি বসে আছেন।
যিশাইয়তে আছে যে তিনি আমাদের ব্যবস্থাপক, আমাদের রাজা, আমাদের পরিত্রাণ। এটা যিশাইয় 33 অধ্যায় 22 পদে আছে। কিন্তু বুঝিবার জ্ঞান তিনি দিয়েছেন, বুঝিবার জ্ঞান। সলোমন চেয়েছিল, সলোমনকে দিয়েছেন এবং আমাদেরকেও দিয়েছেন। আপনি যখনই ঈশ্বরের সত্য বুঝতে পারছেন, তখনই আপনার জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনার বিশ্বাস পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি আর তখন আর অর্ডিনারি কোনো পার্সন না। আপনাকে এখানে রাখা হয়েছে অ্যাম্বাসেডর করে, বাক্য তাই বলে। 2 করিন্থীয় 5 অধ্যায় বলে, আপনি এই পৃথিবীতে আপনাকে ঈশ্বর পাঠিয়েছেন চাকরি দিয়ে না, আপনাকে তার প্রতিনিধি করেছেন। কারণ প্রভু যীশু বলেছেন, তিনি চলে যাবেন, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, এবং তিনি একজন সহায়কে পাঠাচ্ছেন, তিনি হচ্ছেন পবিত্র আত্মা, যার জন্য আপনি শুধুমাত্র হিউম্যান না, আপনি কমপ্লিটলি আপনি ঈশ্বরের সন্তান। ঈশ্বরের বাক্য আপনার মধ্যে, আর বাক্যের প্রয়োগ, অ্যাপ্লিকেশন আপনি সর্বদা করছেন। ডিভাইন নলেজ hath called us to glory and virtue, গৌরবে ও উৎকর্ষে। এই যে ভার্চু আপনি শিখছেন, আপনি গিয়ে মানুষকে বলছেন, মানুষ আপনার কথায় ঈশ্বরকে বিশ্বাস করছে, ঈশ্বর আপনাকে মাইটিলি ব্যবহার করছেন। আজকে বিভিন্ন মণ্ডলী পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন ঈশ্বর, আমরা যা করছি, আমি তাই মনে করি, আমি আমার ব্যাপারেও মনে করি, যা করছি এতে ঈশ্বর, ইটস ওকে, ইউ আর ডুইং, মানে আমরা করছি, কোন রকম চাকরি আছে, কিন্তু উই হ্যাভ টু ডু সামথিং মোর। এবং আমি গতকালকে থেকেই সেই প্রার্থনা করছি, আরো প্রভু লোক উঠাবেন এবং অ্যাক্টিভ লোক উঠাবেন প্রতি দেশে, এবং যারা নাকি একেবারে মানে পাগলের মতন কাজ করবেন ঈশ্বরের জন্য। এবং এখন আমেন। আমি জানি এই লোক এরকম আসবে। এখন এই চাকরির অফার কিন্তু আপনার কাছে রয়ে আমেন, গেছে, আমেন, আমেন। ঈশ্বরের গৌরব। এই চাকরির অফার আপনার কাছেও রয়ে গেছে, যে পাগলের মতন ঈশ্বরের, কারণ প্রভু যীশু আসছেন, আপনাদের আর বসে থাকার সময় নাই। পাগলের মতন কাজ করার যদি আপনি এই অবস্থা, করতে হবে, খালি আপনাকে না, আমাকেও করতে হবে। এবং কেউ যদি না পারা যায়, সে প্রার্থনার চোখের জল দ্বারা, যেমনটা আমিও করছি, প্রার্থনা আমি সব দিকে চেষ্টা করছি, আমি জানি না, প্রভুর সাহায্যেই চোখের জল দ্বারা প্রভু তুমি লোক উঠাও। কারণ তিনি বলেছেন 2 বংশাবলী 9 অধ্যায় 16 অধ্যায় 9 পদ, তাহার চক্ষু সর্বত্র ভ্রমণ করে, কাকে তিনি তার সমস্ত শক্তি দিয়ে ব্যবহার করতে পারেন, বলবান করতে পারেন, তার বলবান পেলে একজন পড়ে ফেলো, তাহার চক্ষু পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে। কিসের জন্য পেয়েছো কেউ? সর্বত্র ভ্রমণ করে। কেউ বাইবেলটা পেলে 2 বংশাবলী? হালেলুয়া। 2 বংশাবলী তার 16 অধ্যায় 9 পদ। কেননা সদাপ্রভুর প্রতি যাহাদের অন্তঃকরণ একাগ্র, তাহাদের পক্ষে আপনাকে বলবান দেখাইবার জন্য তাঁর চক্ষু পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে। তার মানেটা কি দেখেন, এদিকে যারা নাকি ঈশ্বরের জন্য কাজ করছে, এই প্রার্থনা কিন্তু এখন আমি শুরু করে দিয়েছি।
এবং আমি জানি অতি শীঘ্র মানে প্রচুর প্রভু উঠাবেন, কারণ তার প্রতিজ্ঞা রয়েছে শেষকালে তিনি প্রচুর লেবিও উঠাবেন। এবং এই যে বলবান, সেই বলবানটা কি? ইব্রিয় 2:4 ঈশ্বরও সাক্ষ্য প্রদান করিতেছেন নানা চিহ্ন, অদ্ভুত লক্ষণ ও বহুরূপ পরাক্রম কার্য, এবং পবিত্র আত্মার বর বিতরণ দ্বারা আপনার ইচ্ছা অনুসারেই করিতেছেন। চাকরির অফার প্রথমে যারা গ্রুপে থাকে তাদের জন্য, তারপরে যদি কেউ সেরকম ভাবে না নিতে চায়, তিনি কাউকে জোর করেন না। আমিও না নিতে চাইলে আমাকেও জোর করবেন না, কিন্তু তখন তিনি, কারণ তার কাজ সমাপ্ত করতেই হবে, কারণ তিনি বলেছেন এই সুসমাচার এই মাথার থেকে ওই মাথা, আমি ঠিক আমার মতন করে বললাম, প্রচারিত হবেই। এবং সুসমাচারের ভিতরে আপনি অলৌকিক কাজ, নানা চিহ্ন কার্য হবেই হবে, মেইনলি হিলিং হবেই হবে। এটা আপনি করবেন, ইউ আর এন্টাইটেলড, কারণ এই যে ডিভাইন নলেজ, এই জ্ঞান আপনাকে দেয়া হয়েছে। called us to glory and virtue, whereby are given unto us exceeding great and precious promises. Exceeding great and precious promises. Precious promise, তার প্রমিস গুলো প্রেশাস প্রমিস। এই যে প্রেশাস প্রমিস গুলো দেয়া হয়েছে, বাংলা বাইবেলের একটু বুঝতে কষ্ট হয়, মানে গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদেরকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন তদ্বারা তোমরা অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরের স্বভাবের সহভাগী হও। যিশুর পশ্চাৎ চলা। যিশু কি করেছেন এই 3.5 বছর এখানে বসে? তিনি সমস্ত জায়গায় গিয়ে প্রচার করেছেন, বাক্য বলেছেন, মানে চার্চে গিয়েছেন, সমাজে গিয়েছেন, মানুষকে সুস্থ করেছেন, অলৌকিক কাজ করেছেন। এবং যিশু বলেছেন যোহন 14:12 আপনি করবেন, আমি করব। তাহলে আমরা বসে থাকবো কেন? আপনি চলে যাবেন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন নাকি, না কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বুঝতেছি। তাহলে exceeding and that by this you might be partakers of the divine nature. Divine nature, স্বর্গের স্বভাব আমাদের ভিতরে এসে যাবে। Having escaped the corruption that is in the world through lust. আমরা এই করাপশনের মধ্যে থাকবো না, আমরা জগতের ইসের মধ্যে থাকবো না, আমরা বেরিয়ে আসবোই আসবো। আমেন। আপনি কি চান? আমেন। আপনাকে তিনি ডিজাইন করেছেন এই করার। আমেন। এবং এইটা যখন করবেন তখনই মথি 16:18 আমাদের জন্য পূর্ণ হয়ে যাবে। কি মথি 16:18 কার মনে আছে? গেটস অফ হেল উইল নট প্রিভেইল। গেটস অফ হেল উইল নট প্রিভেইল। আপনি এই গেটকে ভাঙার জন্য আপনাকে প্রভু খুঁজছেন। আপনার যে আকাঙ্ক্ষা তিনি দেখছেন, দেখে তিনি আপনাকে বলছেন যে বেরিয়ে আসো, বাহির হও। আপনাকে তিনি বলছেন বাহির হও। আপনি আর কতকাল শুয়ে থাকবেন? কতকাল শুয়ে থাকবেন? আপনি আর, ইউ আর নট অনলি এ হিউম্যান, ইউ আর 1/3 ইজ দ্য হোলি স্পিরিট। আপনি বলবেন প্রভু যিশু ছাড়া আমি কিছু করতে পারি না, বাট তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি আপনাকে এক মুহূর্তের জন্য ছাড়বেন না, পরিত্যাগ করবেন না। তো উই আর অলরেডি উইথ জিসাস। এই সজ্ঞানতা, এই জ্ঞান, এইটাই হলো স্বর্গীয় জ্ঞান। যখনই আপনি জানছেন, তখনই আপনি জানছেন যে আপনি অত্যন্ত বলবান, অত্যন্ত বলবান। আমি মানে একেবারেই
বুঝে পাই না। আমাদের এখানে এখন বরফ পড়ছে, আমাকে জাস্ট এমনি ভাবে বোঝাবার জন্য। বেশ ঠান্ডাও, মানে খুব ঠান্ডা না, মোটামুটি আর কি অ্যাকসেপ্টেবল ঠান্ডা। শীতও লাগছিল আমার, এই জন্যই জ্যাকেট পরে বসেছি। কিন্তু ঈশ্বরের বাক্য যেই বলছি, এমন গরম হয়ে যাচ্ছে যে ফ্যান চলছে এখন। আপনি এইরকম হবে আপনার জীবন। আপনি যখন ঈশ্বরের বাক্য বলবেন, আপনি আর আপনাতে নাই। আপনি তখন মানে কমপ্লিটলি আপনি স্বর্গকে রিপ্রেজেন্ট করছেন। আমেন। কেউ আমেন বলেন? আমেন আমেন স্বর্গকে আমেন রিপ্রেজেন্ট করছেন প্রতিনিধিত্ব। আমেন আমেন আপনি পিতা ঈশ্বরের সিংহাসনের দয়া সিংহাসন থেকে নামিয়ে নিয়ে আসবেন আপনি আপনার উপরে, আপনার পরিবারের উপরে, আপনার সমাজের উপরে আপনি নামিয়ে নিয়ে আসবেন। That's how Amen. you are designed to Yes, be. amen. আমেন আমেন Amen. Amen. That's how you are do that. Amen. Yes. এই জন্য প্রথম তিমথিওতে বোধহয় 6:2 বলছে, ফাইট এ গুড ফাইট অফ ফেইথ। এটা কিভাবে করবেন? কেন মানুষ পারছে না করতে? বিকজ তাদের বিশ্বাস ঈশ্বরের প্রতি ওই রকম নাই। আপনার ভেতরে কোনো সন্দেহ, ভয়, ভীতি, ইটস ইম্পসিবল। ইটস ইম্পসিবল। কোনো সন্দেহ, ভয়, ভীতি আপনার মধ্যে থাকবে, এটা আপনি করতে পারেন না, হতেই পারে না। এটা হচ্ছে আপনার প্রথম তিমথি 6:12 বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো। কারণ আপনি এত কনফিডেন্ট, এত বিশ্বাস যে আপনার কাছে সন্দেহ, কোনো ভয়, ভীতি কোনো কিছু আসবে না। টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, আপনার অনিদ্রা, ইম্পসিবল। মানে আপনি বলবেন দিজ ক্যান বি ফাউন্ড, মানে ইম্পসিবল ইজ এ ওয়ার্ড এটা ডিকশনারি অফ ফুলসে পাওয়া যায়। ডিকশনারি অফ ফুলসে। এবং এইটার জন্যই আপনি নিযুক্ত, এই জন্যই আপনি নিযুক্ত। হালেলুয়া। Hallelujah. Amen. Sickness has nothing to do with God. দরিদ্রতা has nothing to do with God, anything with God. আপনি যখনই যাকব 4:7 পড়ছেন, যাকব 4:7, submit yourselves therefore to God, resist the devil and he will flee from you. Submit yourselves, এই ভার্সটা একেবারে পরিষ্কারভাবে বোঝাচ্ছে যে ঈশ্বরের বশীভূত হও এবং দিয়াবলকে প্রতিরোধ করো। এইটা প্রতিরোধ করছে যে, মানে তার দিয়ে বোঝা যাচ্ছে যে কিছু অংশ ঈশ্বরের আর কিছু অংশ শয়তানের। সাবমিট ইয়োরসেলফস টু গড। আপনি যখনই সাবমিট করলেন, প্রভু কি ভয় পান? প্রভু কি টেনশন করেন? প্রভু কি চিন্তা করেন? প্রভু কি কিছু করেন? বাংলা বাইবেলে এক জায়গায় আছে প্রভু চিন্তা করেন। দ্যাটস অ্যাকচুয়ালি cast your cares upon him, 1 Peter chapter 5 verse 6, for he cares for you. এই কেয়ার, এটা যত্নও হতে পারে, কিন্তু ওখানে দিয়ে দিয়েছে চিন্তা। for he cares for you, কারণ তিনি আপনার প্রতি যত্নবান, আমাদের প্রতি যত্নবান। for he cares for you. তাহলে সেখানে কি sickness has got nothing to do. Something are of God and some things are of the devil. Submit to the things of God and resist the things of the devil.
সাবমিট টু দ্য থিংস। কোন জিনিস? আপনি বলছেন প্রভু তুমি বলেছ, তুমি বলেছ যে তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ, তুমি বলেছ আমাদের শান্তিজনক শাস্তি, যিশায়া 53 অধ্যায় 4-5 পদ আপনি কোট করছেন, আমাদের শান্তিজনক শাস্তি তোমার উপরে বর্তিল যেন আমরা শান্তিতে পাই, এবং আমরা কি পাবো? তার তোমার ক্ষত দ্বারা আরোগ্য লাভ হইয়াছে। সো উই আর, আমার এই যে রোগ পীড়া ব্যাধি যখন হয় তখন একটা ওন্ড হয়, ক্ষত হয় ভিতরে, ওই ক্ষতটা কমপ্লিটলি সুস্থ হয়ে গেছে। আপনি আমেন। সজ্ঞান, আপনি সজ্ঞান, আমিন 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 আপনি ডিক্লেয়ার করছেন, Yes, amen. আপনি মুখ দিয়ে বলছেন, কারণ আমাকে মুখ দিয়ে বলতে হবে। প্রভু যীশু পিতা ঈশ্বর পৃথিবী সৃষ্টির সময় সবকিছু মুখ দিয়ে বলেছেন, আপনি মুখ দিয়ে বলবেন, কিন্তু আপনি মুখ দিয়ে জগতের কথা, ভয়ের কথা বলবেন না, টেনশনের কথা বলবেন না, আপনি পারেন না, আপনার সময় নাই। কেউ যদি বলে ও আমার অনেক ইচ্ছা প্রভুর জন্য কাজ করতে, কিন্তু আমার সময় নাই, এটাও কন্ট্রাডিক্টরি কথা। দিস ইজ নট। কিন্তু আপনি যদি ব্যস্তও থাকেন, আপনি যদি বলেন হ্যাঁ আমি প্রভুর জন্য কাজ করব, ইচ্ছা না, আমি প্রভুর জন্য কাজ করব, তাতে যেমন করে হোক, রাত যদি বেশিও হয় করবই করব, তাতে কোন সময় করব সেইটা তিনি আপনাকে বুদ্ধি দেবেন। কারণ যিশায়া 32 অধ্যায় 8 পদে কি বলে? আমি তোমাকে বুদ্ধি পরামর্শ দিব। বাইবেল ভার্সগুলো লিখে নেন, তিনি আপনাকে বুদ্ধি পরামর্শ দেবে। আপনি আপনি বলবেন যে আমার টাইম নেই, তিনি আপনাকে বলবেন হ্যালো, দিস ইজ দ্য টাইম, কাম অন। এমন হয়ে যাবে, আমি জানি না, নিশ্চয়ই অন্তত সকলে আমরা জানি, বার্গারটা জানি, তাই না? বার্গারের মধ্যে একটা রেলিশ দেওয়া হয়, যেটা আপনার খুব সুন্দর টেস্ট করে। এই রেলিশটা বার্গারের মধ্যে দেয়ালে খেতে খুব মজা। ঈশ্বরের বাক্য আপনার জন্য, আমাদের জন্য এরকম একটা রেলিশ, এত মজা যে আপনি তখনই একটু সময় পাচ্ছেন। এই জন্য সবসময় বলি যে বাক্য নিয়ে চলেন, সঙ্গে সঙ্গে একটু খুলে দেখলেন। আপনি ঘুমাচ্ছেন, আজকাল ইভেন মোবাইল ফোনে আপনি ইচ্ছা করলে প্রকাশিত বাক্য আপনি শুনে যেতে পারেন। আপনি রেস্ট নিচ্ছেন, প্রকাশিত বাক্য শুনছেন। শুনলে কি হবে? আপনাকে বলে নাই আপনাকে ওটা প্রকাশিত বাক্য বুঝতে হবে, প্রকাশিত বাক্য আপনাকে পড়তে হবে, মানে পড়তে হবে বলেছে, কিন্তু বুঝতে হবে এটা বলেনি। দেখেন প্রকাশিত বাক্য 1 অধ্যায় 3 পদ, ধন্য মানে ব্লেসেড আর ইউ, আপনি ব্লেসেড হয়ে যাবেন। কিসের জন্য? যে এই ভাববাণীর সকল পাঠ করে ও যাহারা শ্রবণ করে। আপনি যখন শ্রবণ করলেন, ইউ আর ব্লেসড। দেখলেন ব্লেসড মানে কি? ব্লেসড রুট ওয়ার্ড ব্লেসড, BLEST, ব্লেসড এর রুট ওয়ার্ড হচ্ছে ব্লাড। ইমিডিয়েটলি ঈশ্বরের বাক্য মানে প্রভু যীশু তার রক্ত নিয়ে, যে রক্ত প্রভু যীশুকে মৃতগণের মধ্যেই তো উঠাইতে পারছেন, কবর দেয়া হয়ে গেছে, সেই কবর থেকে প্রভু যীশুর রক্ত প্রভু যীশুকে উঠাইয়াছেন। সেই রক্ত আপনি যেই ধন্য হলেন, মানে ব্লেসেড হলেন, আশীর্বাদ হলেন, সঙ্গে সঙ্গে সেই রক্ত আপনাকে কোথায় নিয়ে যাবে? কারণ রক্তের মধ্যে প্রাণ আছে। বুঝতে পারেন? আমেন। You are designed to be blessed. We are all designed to be blessed. এই জন্য আমেন। দয়াতে সিংহাসন তৈরি হয়েছে। সিংহাসনটা এমনি তৈরি হয়নি, দয়াতে, দয়াতে সিংহাসন তৈরি হয়েছে। সাবমিট টু দ্য থিংস অফ গড। ঈশ্বর তুমি বলেছ আমার ভান্ডার সকল পূর্ণ থাকবে, তুমি বলেছ জাতিগণের ঐশ্বর্য তোমার কাছে আসিবে, যিশাইয়া 60 অধ্যায়। তুমি বলেছ, ইউ সেড ইট, ইউ সেড ইট, আই ডিডন্ট সে ইট, আই ডিডন্ট রাইট দ্য বাইবেল। আমি মাঝে মাঝে এরকম প্রার্থনা করি, আমি বলছি যে ফাদার আই ডিডন্ট রাইট ইউর ওয়ার্ডস, ইউ রোট ইট, ইউ সেড ইট, তুমি বলেছ। এইটা নিয়ে আমাকে এখানে সমস্ত পাস্টররা বলে, খুব হাসে
বলছে অলওয়েজ ইউজ, তুমি খালি বলো ইউ said it. I said yes, sure, he said it. I didn't write the Bible. It's his promise. Now the ball is in his court. আমার টেনিস বল খেলার কথা আমি, বা ব্যাডমিন্টন খেলার কথা আমি ও পারে দিয়ে দিয়েছি। এখন নাও ইট ইজ হিজ পার্ট। আপনি দিয়ে দিয়েছেন, যখনই বাক্য দিয়ে প্রার্থনা করছেন তখন আপনি দিয়ে দিয়েছেন। এই জন্যই বলি বাক্য দিয়ে প্রার্থনা করেন। আপনি আমাদের জগতের জ্ঞান দিয়ে প্রার্থনা করছেন, দ্যাটস নট এনাফ। বাক্য দিয়ে প্রার্থনা করেন। আপনি সেখানে বলছে যে আর তোমার পুরুদ্বার, যিশাইয় 60 অধ্যায় 11 পদ। somebody can you read it in English? আছে কারো কাছে? দেখি Isaiah 60, Isaiah 60, হালেলুয়া। কি যে মজা ভাই বোন, যদি আপনি একবার বুঝতে পারেন, এই আর মানে রেলিশ পেয়ে যান, আপনি ছাড়তে পারবেন না। অনেকে চটপটি খেতে পছন্দ করে, অনেকে টক খেতে পছন্দ করে, অনেকে টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করে। আপনি যদি এই রেলিশ পান, আর ছাড়তে পারবেন না। Therefore thy gates shall be open continually. যিশাইয়া 60 অধ্যায় 11 পদ। thy gates, তাহলে এই গেটটা কি? চলেন এই গেটটা কি দেখি। দেখেন পবিত্র, আমি কিন্তু কোনো রেডি না, মানে কিছু রেডি, বাইবেলের বাক্য নিয়ে রেডি 2-4টা, কিন্তু সব না। অন্যান্য এই যে এখন যে বাক্যগুলো বলছি এগুলো নিয়ে আমি একটুও রেডি না। দেখেন কোন জায়গায় সব পবিত্র আত্মা জোগাড় করে দেবে, 2 and 2 4 করে দেবে। কারণ এই যে একটা জায়গায় বললাম, আর তোমার পুরুদ্বার, তোমার দরজা সকল সর্বদা খোলা থাকিবে, কি দিন কি রাত্রি কখনো রুদ্ধ হইবে না। তাহলে আমরা দেখি যে এই দরজাটা কি দরজা। চলেন গীতসংহিতা 24। হে পুরুদ্বার সকল, পুরুদ্বার দরজা 7 পদ, মস্তক তোলো, হে চিরন্তন কবাট সকল উদিত হও, প্রতাপের রাজা প্রবেশ করিবেন। সেই প্রতাপের রাজা কে? পরাক্রমী ও বীর সদাপ্রভু, যুদ্ধবীর সদাপ্রভু। হে পুরুদ্বার সকল, মস্তক তোলো, হে চিরন্তন কবাট সকল মস্তক উত্থাপন করো, প্রতাপের রাজা প্রবেশ করিবেন। সেই প্রতাপের রাজা কে? বাহিনীগণের সদাপ্রভু, তিনিই প্রতাপের রাজা। আপনার গেট আর কখনো বন্ধ হবে না, এবং সেই প্রতাপের রাজা আপনার মধ্যে, আমাদের মধ্যে প্রবেশ করিতে চান। আপনি কি নেবেন? আমেন, যার হালেলুয়া। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদে তিনি বলেন, এই দরজার বাইরের থেকে কোনো নব নাই খোলার। তিনি দরজায় এসে আপনাকে ধাক্কা দিচ্ছেন। আজকে এই যে কথা বলছেন, মানে আপনাকে নক করছেন। আপনি কি করবেন? আপনি কি পাগলের মতন ঈশ্বরের কাজ করবেন? আপনি কি বেরিয়ে যাবেন? আপনি কি সময় কি পেলেন না পেলেন? আপনি যখন এটা নিলেন, তখন কনসিকোয়েন্স আর আপনি চিন্তা করতেছেন না, কনসিকোয়েন্সকে চিন্তা করছেন না। ঈশ্বরের বাক্য। একজন ভদ্রলোক প্যান্ডেমিকের সময় তিনি এসে অ্যান্ড্রু আমাক সাহেবকে জিজ্ঞেস করলেন যে তিনি, প্রভু বলছেন যেন তিনি এই কোভিড ইনজেকশন না নেন, কিন্তু কোভিড ইনজেকশন না নিলে তিনি করতে পারবেন না, তার চাকরি ওখানে থাকবে না। তো অ্যান্ড্রু জিজ্ঞেস করছে যে তুমি কি চাচ্ছ? তিনি বলছেন যে প্রভু তাকে বলেছেন কোভিড ইনজেকশন না নিতে। তো বলছে নিও না, কিন্তু তিনি বলছেন তাহলে তো চাকরি চলে যাবে। তার মানে কনসিকুয়েন্স, আপনাদের ডিউটি হলো শুধুমাত্র ওবে, আজ্ঞা করা, পালন করা। এটা একটা মানে উদাহরণস্বরূপ বললাম এমনি। জন কুইন্সি অ্যাডামস, 6 নম্বর আমেরিকান প্রেসিডেন্ট, জন কুইন্সি অ্যাডামস, দ্য 6th প্রেসিডেন্ট অফ ইউএসএ, তিনি বলেছেন ডিউটি ইজ আওয়ার্স, রেজাল্টস আর গডস। ডিউটি ইজ আওয়ার্স, রেজাল্টস আর গডস। আমাদের হলো কি? ঈশ্বরের বাক্য শুধু পালন করা,
রেজাল্ট কে দেবেন? ঈশ্বর দেবেন। এবং তিনি আরেকটা জিনিস মানে বলেছেন, জন কুইন্সি অ্যাডামস, ইফ ইউর অ্যাকশনস ইন্সপায়ার আদার্স টু ড্রিম মোর, যদি আপনার কার্য সকল অন্যকে স্বপ্ন দেখায়, আপনি যে প্রভুর জন্য কাজ করছেন, আপনি যেভাবে কাজ করছেন, এইটা যদি অন্যকে স্বপ্ন দেখায়, লার্ন মোর, আরো বেশি করে শেখো, ডু মোর, আরো বেশি করে করো, অ্যান্ড বিকাম মোর, এবং আরো সেই বাক্যের সঙ্গে মিশে যাও। ইউ আর এ লিডার, তাহলেই আপনি নেতা হবেন, মানে ইউ উইল বিকাম এ লিডার। প্রভু আপনাকে বড় প্রমোশন দেবেন। আমি আবার বলি, ইফ ইউর অ্যাকশনস ইন্সপায়ার আদার্স টু ড্রিম মোর, এই যে আমরা যে কথা বলছি, আপনাকে স্বপ্ন দেখাচ্ছে ঈশ্বরের বাক্য, যে আপনি আজকে প্রচার করবেন, লোক সুস্থ হবে, আপনি প্রচার করবেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেমন আপনি চান, কোটি কোটি আত্মা চলে আসবে স্বর্গরাজ্যে। Amen. ড্রিম, Amen. লার্ন মোর, তখন Amen. আপনাকে ঈশ্বরের বাক্য আর আমেন আমেন হালেলুয়া আমেন ডু মোর, Amen. আরো বেশি করে করেন, and become more, Amen. আরো করেন, আরো করেন ঈশ্বরের বাক্য। তখন আর আপনি এই সমস্ত শুনলে আপনি আর বসে থাকতে পারবেন না, আপনার এক্সকিউজ হবে না যে ও আমি পারি না, এইটা করি, ওই এ করি, তেই করি। ইউ উইল ডু মোর বিকজ ইউ আর এ লিডার, ইউ আর অ্যান অ্যাম্বাসেডার ফ্রম গড, ফ্রম দ্য হেভেন। আপনি অ্যাম্বাসেডার, ঈশ্বরের অ্যাম্বাসেডার, স্বর্গ থেকে আপনার নিযুক্তি, আপনার নিযুক্তি। ঈশ্বর যখন বলেছেন, তখন উই আর নট থিঙ্কিং যে রেজাল্টটা কি হবে। ঈশ্বর বলেছেন মার্ক 11:24, যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও পাইয়া গিয়াছ। ইটস এ ডান ডিল, ফিনিশ। রেজাল্ট কি হবে, দ্যাট ইজ হিজ পার্ট। বল তার পার্টের দিকে, আপনাকে বলটা খেলতে হবে। আপনি যদি বলটা মিস করেন, তাহলে আপনি পয়েন্ট চলে গেল, কিন্তু আপনি বল মিস করছেন না, আপনি খেলছেন, এখন দিয়ে দিয়েছেন। ডিউটি ইজ আওয়ার্স, রেজাল্ট আর গডস। ডিউটি ইজ আওয়ার্স অ্যান্ড রেজাল্টস আর গডস। এবং আপনি জানেন যে হিজ ওয়ার্ডস আর ট্রুথ, হিজ ওয়ার্ডস আর ট্রুথ। এবং এখানে যিশাই 60 অধ্যায় কি বলছে, কি দিন কি রাত, 11 পদে, কি দিন কি রাত্রি কখনো রুদ্ধ হইবে না, কি আসবে? জাতিগণের ঐশ্বর্য। দ্যাট ডে অ্যান্ড নাইট and unto thee the forces of the Gentiles and their kings may be brought. জাতিগণের ঐশ্বর্য তোমার কাছে আনা যাইবে। They shall not be shut day or night, that men may bring unto thee the forces of the Gentiles. জাতিগণের ঐশ্বর্য, এটা অনেক সময় অনেকে করে, কিন্তু ইংলিশ বাইবেল এখানে দেখা যাচ্ছে দ্যাট মেন মে ব্রিং আনটু দি দি ফোর্সেস অফ দ্য জেন্টাইলস, মানে আপনি অনেক লোককে স্বর্গরাজ্যে নিয়ে আসবেন। এই, এবং তারা হলো ওয়েলথ অফ দ্য হেভেন। আপনি, ইউ আর দ্য অ্যাম্বাসেডার, ইউ আর ডিপ্লয়েড, ইউ আর নট অ্যাপয়েন্টেড। আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেন নাই, আপনাকে ডিপ্লয় করা হয়েছে, নিযুক্ত, বিকজ ইউ আর হিজ চাইল্ড, ফেভারিট চাইল্ড, ফেভারিট চাইল্ড। দেখলেন? এবং যখনই এটা হচ্ছে, তখনই আপনি প্রশংসাকে ফেটে পড়ছেন। গীত সংহিতা 35 অধ্যায় 27 পদ, let them shout for joy and be glad that favors my righteous cause. Yeah, let them say continually, let the Lord be magnified, which hath pleasure in the prosperity of his servant. Hallelujah. Is it not something? বার করো 35 অধ্যায় 27 পদ। কি বাক্য! আমাদের হলো শুধুমাত্র ডিউটি হলো just to, duty is ours, just to obey. Result are God's. তিনি যদি রেজাল্ট না দেন,
আপনি আমার মতন বলবেন স্বর্গে গিয়ে যে তুমি রেজাল্ট দাও নাই, সো আই উইল হোল্ড ইউ আপ। আর আমাকে তিনি বলেছেন আই উইল নেভার গেট এ চান্স ইন মাই লাইফ, কারণ তিনি বলেছেন আমার প্রতিজ্ঞা সকল কখনো বৃথা আসবে না। আকাশের পৃথিবীর লোপ হবে, আমার বাক্য লোপ হবে না। ইট ইজ হিজ আমেন। প্রমিস। Amen. Amen. নাই Amen. যেসাইয়া 35 অধ্যায় 27 27 পদ, যাহারা আমার ধার্মিকতায় পৃথক। তার আনন্দ ধ্বনি করুক, দেখলেন? আহ্লাদিত হোক, নিত্য নিত্য বলুক সদা প্রভু মহিমান্বিত হউন, যিনি নিজ দাসের কুশলে প্রীত। আপনি যখনই when you have God's word on it, it shuts the devil's doubt out. ঈশ্বরের বাক্য ইন, সন্দেহ, ভয়, ভীতি, টেনশন, স্ট্রেস চলে যাচ্ছে, আউট আমেন। আউট। যে মুহূর্তে আপনি প্রশংসা করছেন তখনই ভয় ভীতি চলে যাচ্ছে। গীতসংহিতা 67 ভার্স 5 to 7, ঈশ্বর আপন পবিত্র বাসস্থানে পিতৃহীনদের পিতা ও বিধবাদের বিচার কর্তা। আপনার সন্তানের বাবা নাই, আপনার স্বামী নাই, তিনি বিচার, আর তিনি আপনার পক্ষে দাঁড়াচ্ছেন। আপনার বাবা থাকতে অনেক সময় বাবা নাই। আমি এখন যেমন আমার বাবা নাই, আমি প্রার্থনা করেছি আজকে, আমার বাবা নাই, তুমি আমার বাবা। তুমি আমাকে ছোটবেলার থেকে মানুষ করেছো। তুমি বলেছিলে যেদিন সেই 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখ সন্ধ্যা 6:30 আমার বেডরুমে এসে বলেছিলে তুমি আমাকে ছোটবেলার থেকে কি করে মানুষ করেছো। তুমি আমাকে মানুষ করেছো, তুমি আমাকে খাইয়েছো, তুমি আমাকে পড়িয়েছো, তুমি আমাকে আজকে এই স্থানে নিয়ে এসছো। তুমি আমাকে 98-99 সালে বলেছিলে যে তুমি ধার্মিকতায় স্থিরীকৃত হবে, কিন্তু তখন আমি বুঝতে পারিনি, আসলেও বুঝতে পারিনি। আমি অবশ্যই প্রার্থনা করিনি, এইটা এখন বলছি যে তুমি আমাকে ধার্মিকতায় স্থিরীকৃত করবে। যেসাইয়া 54 অধ্যায় তিনি আমাকে দিয়েছিলেন, তুমি আমাকে দিয়েছিলে, তুমি ধার্মিকতায় আমাকে স্থিরীকৃত করবে। আমার সন্তানদের পরম শান্তি হবে এবং সন্তানেরা তোমার গিফট। আই টার্ন ইট ওভার টু ইউ। ইউ প্রমিস, রেজাল্ট ইজ ইয়ার্স, ডিউটি ইজ মাই। আমার ডিউটি হচ্ছে জাস্ট টু অ্যাকসেপ্ট ইট। And maintain this confession continually. Hebrew 10:23, ইব্রিয় 10 অধ্যায় 23 পদ। Let us hold fast the profession মানে confession of our faith. এই ফেইথের কনফেশন উইদাউট ওয়েভারিং। আপনি ওয়েভার করতে পারবেন না। আপনি যদি একবার বললেন ইয়েস আমার জন্য এটা হয়েছে, আর একবার বললেন যে না এটা হলো না, ইউ আর ওয়েভারিং। বাক্য বলে যাকবে, যারা দুই রকম চিন্তা করে তারা ঈশ্বরের কাছ থেকে কিচ্ছু পাবে বলে আশা না করো। আপনাকে হোল্ড ফাস্ট, হোল্ড ফাস্ট। আপনি রেজাল্ট দেখছেন না, ইটস ওকে, আমিও রেজাল্ট দেখিনি। আর ঈশ্বর নর্মালি কি করেন, আমি যখন মানে প্রথম প্রার্থনা করতাম ইনস্ট্যান্ট রেজাল্ট এসে যেত। এখন রেজাল্ট সহজে আসছে না। এখানে তিনি দেখছেন যে অ্যাম আই হোল্ডিং ফাস্ট, অ্যাম আই এস্টাবলিশড ইন রাইচিয়াসনেস। আমি এমন প্রার্থনা করেছি, আমি এর মধ্যে একজনকে বলেছিলাম যে তুমি চিন্তা করছো, আমি 1 বৎসর যাবত একটা বিষয় নিয়ে প্রভুকে বলেছি, এখন পর্যন্ত রেজাল্ট দেখিনি। বাট আই নো whom I trusted, আমি যাকে বিশ্বাস করেছি তিনি রেজাল্ট দেবেন। That's full stop. That's all I know. আমেন। I don't want to know anything else. আপনি যদি আমাকে বলেন কই তোমার ব্যাপারে হলো না, I said no, absolutely you are wrong. আমি পাই আর না পাই, that is not my question. I have received it as per God said it and I got it. I don't know how I got it, I got it. I don't want to know when I will get it. কখন আমি পাবো, I don't want to know it. I got it.
ওয়েভারিং চলবে না। আপনি যদি বলেন 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, কই আই ডিডন্ট গেট ইট, নো ইউ গট ইট। কালকে অ্যান্ড্রু আমাকে একটা কথা শুনছিলাম, 2 সপ্তাহ শুধু জল খেয়ে থেকেছে তার স্বামী স্ত্রী, 2 সপ্তাহ। দুই সপ্তাহ শুধু জল খেয়ে থেকেছে। সো হোয়াট, সো হোয়াট? কাউকে বলে নাই, প্রভু তার টাকা জোগাড় করে দিয়েছে। সো কে? আপনি বলবেন কই হলো না, কই হলো না, টাকা তো আসলো না। ডিউটি ইজ আওয়ার্স, রেজাল্ট আর গডস। আপনি বলবেন 2 সপ্তাহ লোকটা না খেয়ে থাকলো, হাজবেন্ড ওয়াইফ, এবং কোন সময়? তার ওয়াইফ প্রেগনেন্ট, সেই সময়, যার তার মানে খাওয়া অনেক দরকার। তারপরে ডেলিভারির সময় তার $600 লাগবে, তা বাড়ি ভাড়া দিতে পারলো না, বাড়ি থেকে বের করে দিল। তিনি গিয়ে তার ওয়াইফের বাবার বাড়িতে গিয়ে উঠলেন, $600 লাগবে, প্রভু জোগাড় করে দিলেন। হাসপাতালে যাবে, থেকে হাসপাতালে বউকে রেখে আসছেন, গাড়িতে তেল নাই, একটা পয়সা নাই তার পকেটে। তিনি ঢুকলেন তেলের দোকানে, ঢুকে গিয়ে কিছু সময় অপেক্ষা করলেন, বোধহয় প্রার্থনা করলেন, করে তেল ভরলেন। ভরে এখন গিয়ে বলছেন তেলের, কারণ তখন ক্রেডিট কার্ড ছিল না, তখন গিয়ে বলছেন যে দেখেন আমার কাছে টাকা নেই। এর মধ্যে একজন লোক কোথা থেকে আসছে বললেন, ও আমি তো আপনাকে চিনি। তো বলছে যে দেখেন আমার এরকম অবস্থা, আমার স্ত্রীকে হাসপাতালে রেখে এসেছি, ওর ডেলিভারি, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আমার তেল ছাড়া তো গাড়ি চলবে না। সঙ্গে সঙ্গে লোকটা বললো, হ্যাঁ আপনি চিন্তা করেন না, আমি টাকাটা দিয়ে দিচ্ছি। চেনেও না, জানেও না, বোঝেও নাই, কিচ্ছু জানেন, স্বর্গদূত। পারবেন এই বিশ্বাস করতে? বাড়বে এই বিশ্বাসই এখন শেখানো দরকার আমাদের। আমারও বিশ্বাস এরকম বাড়া দরকার। আমিন আপনি আমিন চিন্তা করতে পারেন, আমি 1 বছর যাবৎ প্রার্থনা করছি, কোনো রেজাল্ট পাই, আমিন 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 Amen. আমিন but I am not moved of what I see. I am moved what God's word said. আমি মুভ হচ্ছি না, ঈশ্বরের বাক্য কি বলছে, আমার পরিস্থিতি কি হচ্ছে, আই এম নট মুভড বাই দ্যাট, আমি সেই দিকে দৃষ্টি করছি না। আই এম মুভড হোয়াট গড সেড, যা ঈশ্বর বলেছেন। কারণ কি? এইখানে নাইলে আমি উত্তর একটা পেলাম না, কথার কথা আমি বুঝি, পাবো তো বটেই, পাবো না মানে আমি মনে করেন বোঝাবার জন্য বলছি। আমার আসল লক্ষ্য হইল স্বর্গে যাওয়া এবং আপনাদের সকলকে বা ঈশ্বরের আরো অনেক আত্মাকে স্বর্গে নিয়ে যাওয়া, এইটা হলো আমার লক্ষ্য, দ্যাট ইজ মাই গেম। এগুলো হলো কি আসলো, কই ঈশ্বর তো আমাকে কোনো খারাপ রাখেন নাই, ওই একটা প্রার্থনার উত্তর হয় নাই বলে যে একেবারে খারাপ হয়েছে, না তো, আরো ভালো হয়েছে, আরো ভালো হয়েছে। সুতরাং আই এম নট বদার্ড উইথ হোয়াট আই সি, I am moved what I believe. আমার বিশ্বাসও বাড়াবার জন্যই এই বিশ্বাসের প্রচার বোধহয় প্রভু করাচ্ছেন কতদিন যাবত, এবং এইটি কতদিন চলবে আমি জানি না, কারণ আমারও বিশ্বাস এইভাবে বাড়া দরকার। কারো বিশ্বাস বাড়ছে, কারো বিশ্বাস বাড়ছে, যাই হোক, লেট আস হোল্ড ফাস্ট দ্য কনফেশন। কারো বিশ্বাস বাড়ছে, কেউ নাই, একজনও নাই যে যারও বিশ্বাস বাড়ছে। হ্যাঁ দাদা, Amen. আমাদের বিশ্বাস হ্যাঁ বেড়েছে তো। আমেন। Amen. Amen. আমিন হালেলুয়া আমি প্রবোধ বাবুকে বলেছিলাম, আমিন আমিন সুবিধাভাজন লোক, ঈশ্বরের সন্তান, উনি বলছিলেন যে আর একটা একটু বড় কাজ করে। আমি বললাম আর কত করবেন,
বেরিয়ে যান ঈশ্বরের জন্য, এবং উনি বেরোবেন আমি জানি, কারণ প্রভু ওনাকে ডেকেছেন, প্রভু ওনাকে দিয়ে মাইটিলি কাজ করাবেন, এই প্রবোধ বাবুকে দিয়ে। আজকে বলে দিলাম, যদি আমেন, প্রবোধ বাবু এটা যখন বিশ্বাস করেছেন, কি প্রবোধ বাবু বিশ্বাস করেন এই কথা? হালেলুয়া। প্রবোধ বাবু আছেন? করেছি বিশ্বাস। এক্স্যাক্টলি আপনার জন্য তাই হবে, আমেন, আপনার আমেন, বিশ্বাস আমেন। অনুসারে আপনার প্রতিকূল। এবং আপনি আমরা এতদিন জগতের টাকা আয় করেছি, আপনি এখন কোটি কোটি টাকা আয় করে দেবেন প্রভুর স্বর্গে, মানে কোটি কোটি আত্মা নিয়ে আসবেন, অ্যান্ড ইউ উইল বি এ পার্ট অফ ইট। আপনি এটার একটা অংশী হবেন, অ্যান্ড আপনি যখন স্বর্গে যাবেন, আপনি শুধু প্রবোধ বাবু না, আমি আপনাদের সকলকে বলছি, আপনি যখন স্বর্গে যাবেন, প্রভু যিশু বলবেন, ওয়েলকাম, ওয়েল ডান মাই চাইল্ড, আমেন, 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 ওয়েল ডান মাই আমেন, চাইল্ড। আমেন, Hallelujah. আমেন, Amen. আমেন, Amen. আমেন। Hallelujah. That is the leadership that John Quincy Adams, the 6th president of USA, said, duty is ours, result are God's. তারপরে তার ফেমাস কোট যেটা, if your actions inspire others to dream more, আপনার কার্য সকল যদি অন্যকে স্বপ্ন দেখাতে পারে, লার্ন মোর, আরো শেখেন। আপনি বলবেন না, ও আই লার্ন, ও আই নো এভরিথিং, নো 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 নো, কিচ্ছুই জানি না। এইটাই হলো সারেন্ডার্ড লাইফ। লার্ন মোর অ্যান্ড ডু মোর and become more, you are a leader. আপনি যদি লিডার হতে চান, সব সময় লার্ন মোর, ডু মোর and become more. হালেলুয়া, ধন্য যিশু। আমরা 2-3 মিনিট, the Lord is, praise the Lord is good, for his mercies endureth forever. সদাপ্রভুর প্রশংসা করি, কারণ তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আসুন আমরা শুধু এইটুকুই বলি। কারণ কেন বলছি, আপনি দেখেন যে এই যে দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায়, শুধু এই লাইনটা বলল, আর ঈশ্বর কাজ শুরু করে দিলেন। শুধু এই লাইনটা, প্রেজ দ্য লর্ড ইজ মোর, দ্য লর্ড ইজ গ্রেট, দ্য লর্ড and his mercies endureth forever, the Lord is good. আসুন আমরা সকলে বলতে থাকি, শুধু এইটুকু প্রশংসা 2-3 মিনিট করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আসুন ঈশ্বরের প্রশংসা করি। ঈশ্বরের প্রশংসা করি, ঈশ্বরের প্রশংসা করি। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, মঙ্গলময়, তাঁর দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। বলতে থাকেন, the Lord is good, praise the Lord is good, praise the Lord, ঈশ্বরের Praise the প্রশংসা। Lord, the Lord is The good. Lord is good, his mercies endureth forever. সকলে His আমরা mercy বলতে থাকি এটা endureth কয়েকটা forever. শব্দ। আপনি বাংলায় বুঝিয়ে দিলাম, এখন আপনি আপনার মতন করে বাংলায় বলেন, আমি আমার মতন করে বাংলা ইংরেজি মিলিয়ে বলি। আপনি বলেন, হালেলুয়া, মহান পিতা তোমার প্রশংসা করি, কারণ তুমি মঙ্গলময়, মহান তোমার পিতা দয়া তোমার অনন্তকাল প্রশংসা স্থায়ী। করি, মহান কারণ পিতা তুমি তোমার মঙ্গলময়। প্রশংসা করি, কারণ তুমি মহান পিতা মঙ্গলময়, তোমার তোমার দয়া প্রশংসা করি, অনন্তকাল কারণ স্থায়ী। তুমি মঙ্গলময়। মহান পিতা তোমার তোমার দয়া প্রশংসা করি, অনন্তকাল কারণ স্থায়ী। তোমার দয়া মহান অনন্তকাল পিতা তোমার মহান প্রশংসা পিতা করি, তোমার প্রশংসা করি, কারণ তোমার কারণ দয়া তুমি অনন্তকাল তোমার স্থায়ী। দয়া The অনন্তকাল Lord is স্থায়ী। good. Praise the Lord. মহান The পিতা Lord is good, তোমার for his প্রশংসা mercies করি, endureth forever. Praise the কারণ Lord. The তোমার Lord দয়া is good, for his mercies endureth অনন্তকাল forever. স্থায়ী। Praise the Lord. The Lord is good, for his mercies endureth Praise forever. the Lord, the Praise the Lord is Lord. The good, Lord is good, for his mercies endureth for his forever. mercy Praise the endureth Lord. forever. The Lord is good, for his mercies endureth forever. মহান পিতা Praise the তোমার Lord. The প্রশংসা Lord করি, is good, for his mercies endureth forever. Praise তোমার the দয়া Lord. The অনন্তকাল Lord is স্থায়ী। good, for his mercies endureth forever. Praise the মহান Lord. The পিতা Lord তোমার is good, প্রশংসা for his করি, কারণ mercies তুমি endureth তুমি forever. মঙ্গলময়। Praise the Lord. The Lord is তোমার good, দয়া for his অনন্তকাল mercies স্থায়ী। endureth forever. Praise the Lord. The মহান Lord is পিতা good, for his তোমার mercies প্রশংসা করি, endureth কেননা forever. তুমি মঙ্গলময়। Praise the Lord. The তাহার Lord দয়া is good, অনন্তকাল স্থায়ী। for his mercies endureth forever.
Praise the Lord. The মহান Lord is পিতা good for his mercy. আমি তোমার For প্রশংসা his করি, mercies কেননা endureth তুমি forever. Praise the মঙ্গলময়, Lord. তোমার The দয়া Lord is অনন্তকাল good for his স্থায়ী। mercies endureth forever. Praise the Lord. The Lord is good for his মহান mercies. পিতা তোমার প্রশংসা Praise the করি, Lord. The Lord is good for কেননা his তুমি mercies মঙ্গলময়, endureth তোমার forever. দয়া অনন্তকাল Praise the স্থায়ী। Lord. The Lord is good for his mercies মহান endureth পিতা forever. তোমার Praise প্রশংসা the করি, Lord. The Lord is good for his mercies তোমার endureth forever. Praise the Lord. The Lord প্রশংসা is করি, good for তোমার his mercies দয়া endureth forever. Praise the অনন্তকাল Lord. The স্থায়ী। Lord is good for his mercies endureth forever. Praise the মহান Lord. The পিতা তোমার Lord is good প্রশংসা for his করি, mercies endureth forever. কেননা তুমি Praise the মঙ্গলময়, Lord. The তোমার দয়া Lord is good অনন্তকাল for his স্থায়ী। mercies endureth forever. Praise the Lord. The মহান Lord is পিতা good তোমার for his প্রশংসা mercies করি, কেননা endureth তুমি forever. মঙ্গলময়, Praise the Lord. The তোমার Lord দয়া is good for অনন্তকাল his স্থায়ী। mercies endureth forever. Praise the Lord. The Lord is good for his The mercies Lord is good for endureth the forever. Praise the Lord. The Lord is good for his mercies endureth forever. Praise the Lord. The Lord is good for his The Lord is mercies good endureth forever. for Praise his the mercy Lord. The Lord is good for forever. his mercies endureth forever. Praise the Lord. The Lord is good for পিতা his তোমার mercies প্রশংসা endureth করি, forever. Praise the Lord. কেননা The তুমি Lord is good মঙ্গলময়, for his তোমার দয়া mercies অনন্তকাল। endureth forever. Praise the Lord. The মহান Lord is পিতা good for তোমার his mercies প্রশংসা করি, endureth কেননা forever. তুমি Praise the মঙ্গলময়, Lord. The Lord is good for তোমার his দয়া mercies অনন্তকাল endureth স্থায়ী। forever. Praise the Lord. The Lord is good for his mercies মহান endureth পিতা forever. তোমার Praise the প্রশংসা Lord. The করি, Lord is good for his কেননা তুমি mercies endureth মঙ্গলময়, তোমার forever. দয়া Praise the অনন্তকাল Lord. The স্থায়ী। Lord is good for his mercies মহান endureth পিতা তোমার forever. Praise প্রশংসা the করি, Lord. The কেননা Lord is good for his mercies endureth তোমার forever. দয়া অনন্তকাল স্থায়ী। Hallelujah. ধন্য হালেলুয়া। ধন্যবাদ যিশু। যিশু নামে চাই। And all God's যিশু people নামে say, চাই। Amen. 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 Hallelujah. Amen. 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 সিংহাসন বাইবেল বলল তার সিংহাসন দয়াতে সৃষ্টি। আর যে মুহূর্তে আপনি প্রশংসা করলেন, দয়াগুলো সমস্ত সেই দুধের ক্ষীরের মতন, যার জন্য তিনি বলেন মিল্ক অ্যান্ড হানি, আমাদের উপরে নেমে আসলো দুধের ক্ষীরের মতো। ডু ইউ বিলিভ ইট? আমি বিশ্বাস করি। যারা Yes, বিশ্বাস করেন, amen. 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 Hallelujah. amen. Amen. Hallelujah. আমেন, আমেন। Hallelujah. যারা হাত তোলেন তারা কারকে? ঈশ্বরকে গৌরব দেন, আমাকে না। এই বিশ্বাস, যে বিশ্বাস নাহি চঞ্চল হয় শত্রুদের তাড়নায়, সেই বিশ্বাস দাও আমায়, সেই বিশ্বাস। কারণ দ্যাট মেনোরা আপনার মধ্যে, দিবৃক্ষ। হালেলুইয়া, হালেলুইয়া। আপনি চিন্তা করেন, প্রভু আমাকে বলেছিলেন যে তোমাকে কোনো বাইবেল স্কুলে যেতে হবে না, আমি তোমাকে বাইবেল শেখাবো। কিছু মনে হয় আমি জানি না, আপনারা কি বলেন? আমি তো কি ঠিক মতন বলতে পারছি? কিরকম মনে হয় যারা অনেক শ্রদ্ধাভাজন আছেন এখানে? কিরকম মনে হয়? বলতে পারছি। অনেক সুন্দর দাদা, অনেক অনেক ভালো, অনেক তুলনা হয় না দাদা। প্রভু যিশু যখন বাক্য শেখান, Amen. সুতরাং প্রভু যিশু আপনাকেও বাক্য শেখাবেন। আমেন দাদা, আমাকে না, আমেন, আমেন। শেখাবেন। আপনার কথা মধুর কথা হবে। আমি জানতাম না, কিন্তু আপনাকে আপনি যখন কথা বলবেন তখন মনে হবে যেন মাখন গলে গলে পড়ছে, দ্য বাটার মেল্টস। আমেন। আপনি আমেন যখন দাদা, কথা আমেন। বলবেন, কারণ প্রভু কথা বলবেন, তখন মনে হবে মাখন গলে গলে আপনার মুখ দিয়ে পড়ছে। আর আপনি সেই মানে মিল্ক এন্ড হানির ভিতরে, এগুলো হলো মানে এমন ঈশ্বর, কারণ ঈশ্বরের বাক্য হলো ইমাজিনেশন, কল্পনা। আর কল্পনায় করেই আপনি মানে চলে আসবেন। আমি যখন আপনাকে বলেছিলাম যে যখন আমার বাবা চলে গেল ইন্ডিয়ায়, আমার এবং আসতে পারলো না, তখন তো আমার অবস্থা কিরকম, কিন্তু আমি ড্রিম করতাম, সব সময় দেখতাম যে আমার এইরকম গাড়ির পেছনে বসছি, এভরিবডি ইজ মানে গিভিং মি মানে যেটাই নমস্কার, মানে সালাম, হোয়াট এভার, সামথিং লাইক দ্যাট। আপনি যত কল্পনা করছেন যে আপনি প্রভুর জন্য এইভাবে কাজ করবেন, আপনি হয়তো এখনই হচ্ছে না, কিন্তু আপনি কল্পনা করছেন যে আমি প্রভুর জন্য এইভাবে কাজ করব। আপনার ড্রিম, আপনার ড্রিম। আর যখনই আপনি সেইভাবে, তখনই আপনার অ্যাকশনটা সেইভাবে আসবে। যখনই আসবে তখন আপনার ইচ্ছা হবে আরো শিখতে, লার্ন মোর। অ্যাডাম কোয়েন্সি, আমেরিকার 6th প্রেসিডেন্ট, লার্ন মোর।
তখনই মনে হবে যে আরো শিখি, ডু মোর, আরো শিখি, শিখতে শিখতে অ্যান্ড বিকাম মোর। এবং তারপরে আপনি তখন আস্তে আস্তে আপনি আরো অদ্ভুতভাবে ঈশ্বরের সন্তান রূপে, আপনি যে প্রভাতীয় নক্ষত্র, ইউ আর দ্য শাইনিং স্টার ইন হিজ কিংডম, তার রাজ্যে প্রকাশ পাবেন। আমেন। আমেন। যিশু। Amen. 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 Hallelujah. Amen. Hallelujah. Glory be to God. Glory be to Amen. God. Amen. Hallelujah. Hallelujah. অনিল ঋষি, স্বর্গের ভাষায় রুটি এবং রক্তের জন্য আমরা এখন প্রভুর ভোজের যাচ্ছি। তবে আসুন আমরা একটু, যারা অনেকে নতুন নতুন আছে না, তো আমরা সকলে এই প্রার্থনাটা একটু করি। আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, সকলে আমরা বলি, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, সকলে বলেন, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি তোমার প্রিয় পুত্র যিশুর জন্য। তোমার প্রিয় পুত্র যিশুর জন্য। তুমি আমাকে অনেক ভালোবেসেছো, তুমি আমাকে অনেক ভালোবেসেছো। তাই আমার প্রাণ প্রিয় প্রভু যিশু, তাই আমার প্রাণ প্রিয় প্রভু যিশু আমার সমস্ত পাপ, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছো। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। তুমি আমাকে মুক্ত করেছো। তুমি আমাকে মুক্ত করেছো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, আমি তোমার ধন্যবাদ করি প্রভু যিশু, আমি তোমার ধন্যবাদ করি যে আমি তোমাকে আমার হৃদয়ে স্থান দিয়েছি। যে আমি তোমাকে আমার হৃদয়ে স্থান দিয়েছি। আমি জানি, আমি জানি, আমি জানি আমি জানি, আমি জানি, আমি জানি আমার নাম স্বর্গে লেখা হয়ে গেছে। আমার নাম স্বর্গে লেখা হয়ে গিয়েছে। আমিও আমার পরিজন, আমার সন্তানগণ আমিও আমার পরিজন, আমার সন্তানগণ অবশ্য স্বর্গে যাব। অবশ্য স্বর্গে যাব। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। Amen. Amen. Hallelujah. Amen. Amen. Hallelujah. আমেন, হালেলুয়া। আমেন। যারা এই হালেলুয়া, প্রার্থনা করলেন, হালেলুয়া, হালেলুয়া, আমেন। প্রত্যেকের নাম স্বর্গে হয়ে Hallelujah. গেছে। Amen. আপনি স্বর্গে যাবেনই যাবেন। আমেন। অনিল ঋষি, Amen. Hallelujah. রক্তের জন্য ধন্যবাদ দাও। হালেলুয়া, হালেলুয়া। অনিল ঋষি রুটি রক্তের জন্য শুনতে পাচ্ছ নাকি? হ্যাঁ, শুনতে পাচ্ছি আঙ্কেল। হ্যাঁ, পবিত্র 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 পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, গৌরব করি, স্তুতি করি। আমরা তোমার জীবন্ত বাক্য অধ্যয়ন করেছি, অনুধাবন করেছি। যে বাক্যের মধ্যে প্রাণ আছে, যে বাক্যের মধ্যে জীবন রয়েছে, আর সেই বাক্য তুমি প্রভু আমাদের মধ্যে তুমি প্রবাস করছো। আমরা তোমার গৌরব করি তোমার জীবন্ত বাক্যের জন্য, জীবন্ত খাবারের জন্য, যে খাবার তুমি আমাদেরকে তোমার শরীর রূপে দিয়েছো। তুমি বলেছো এই খাদ্য স্বর্গ থেকে এসেছে, যে খাবে সে কখনো মরবে না, অনন্ত জীবন পাবে, এবং অনন্ত জীবন তুমি আমাদের জীবনে তুমি সাধন করছো। তোমার দেহ, তোমার পবিত্র রক্ত আমাদেরকে সর্বদা আশ্চর্য আশ্চর্য ভাবে আরো তোমার গৌরবার্থে আমাদেরকে নিয়ে যাচ্ছে প্রভু। আমরা তোমাতে কৃতজ্ঞ হয়ে প্রশংসা করি তোমার অপূর্ব প্রেমের জন্য, যে প্রেম তুমি আমাদের জীবনের জন্য তুমি দান করেছো। আমরা কৃতজ্ঞ হই, কালভেরি ক্রুশে তুমি গেলে, ক্ষত বিক্ষত হলে, এবং আমাদের জীবনকে তুমি প্রাচুর্যময় করলে, তুমি আমাদের ঐশ্বর্যশালী করলে, আমাদের কোনো কিছু আর অভাব রাখলে না। কেন তুমি ধনবান হওয়ার পরও তুমি আমাদের জন্য তুমি দরিদ্র হলে, আর সেই দরিদ্রতায় তুমি আমাদেরকে ধনবান করলে। প্রভু তোমারই ধন্যবাদ করি, তোমারই প্রশংসা করি। তুমি আমাদের জীবনদাতা, আমাদের মুক্তিদাতা। তুমি আমাদের জীবনের প্রাচুর্যময় করে দিয়েছো প্রভু, তোমার রক্ত এবং তোমার শরীর দিয়ে আমরা সর্বদা তোমাতেই পরিপূর্ণতা লাভ করছি। আশীর্বাদ পাচ্ছি প্রভু, আমরা সর্বদা সুস্থতা, আরোগ্যতা এবং আমাদের জীবনকে তুমি তোমার গৌরবার্থে আরো উপচিয়া পড়তে তুমি আশীর্বাদ করে দিয়েছো। তুমি বাক্যে বলেছো, আমি এসেছি যেন তারা জীবন পায়
এবং সেই জীবন যেন পরিপূর্ণ হয়। তুমি আমাদের জীবনের পরিপূর্ণতা। আমরা তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। সমস্ত গৌরব, পরাক্রম, প্রতাপ, সমাদর পিতা ঈশ্বর প্রভু যিশু আমরা তোমাকে দেই। ধন্য যিশু, ধন্য তোমার নাম। যিশু নামে প্রার্থনা চাই। আমেন, আমেন। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য আসুন যিশু। আমরা গ্রহণ করি। রোমা ভায়োলেট, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। কোনো সময় নাই, কোনো অজুহাত দেওয়ার উপায় নাই আমাদের প্রভুকে। আমরা করবই করব, আমরা আত্মাকে জয় করবই করব। সকলে বলি, আমরা প্রভুর জন্য আত্মাকে জয় করবই করব। সকলে বলেন, আমরা আমরা প্রভুর প্রভুর জন্য জন্য আত্মাকে আত্মাকে জয় জয় করবই করব। করবই করব। আমরা প্রভুর জয় জন্য করব। আত্মাকে জয় করবই করব। আমরা আমরা প্রভুর প্রভুর জন্য জন্য আত্মাকে জয় করবই জয় করব। করবই করব। আমরা প্রভুর জন্য আত্মাকে জয় প্রভুর করবই জন্য করব। আত্মাকে জয় করবই আমরা করব। প্রভুর জন্য প্রতিটি আত্মাকে জয় করবই করব। ধন্য যিশু, আমেন, আমেন, প্রভু যিশু আমেন, আমার জীবনে আছে। আমেন, 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 আমেন। আমেন। রুমা ভায়োলেট। আসুন আমরা প্রার্থনা করি। বাহিনীগণের সদাপ্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি এই বাক্যের জন্য। প্রভু গো, যা স্বর্গে সংস্থাপিত, যা রক্তে ডুবানো, তোমার বাক্য এই কথা বলছে, আকাশ এবং পৃথিবীর লুপ্ত হবে, কিন্তু তোমার বাক্য চিরকাল থাকবে। এবং তোমার সেই বাক্য তুমি আমাদের অন্তরে প্রতিদিন দিচ্ছ, নতুন নতুন উদ্দীপনা, নতুন নতুন উৎসাহ, নতুন নতুন বিষয় তুমি আমাদেরকে জ্ঞাত করছো, যা আমরা আগে জানতাম না। প্রভু গো, তোমার রক্তের জন্য ধন্যবাদ করি, তোমার দেহের জন্য ধন্যবাদ করি, সর্ববিষয়ে তোমার কাছে কৃতজ্ঞতা জানাই। প্রভু গো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। আমেন, আমেন। আমেন, আমেন। হালেলুয়া। যদি আপনাদের কোনো আমেন। প্রার্থনার বিষয় থাকে আমরা করে দেব, আমেন। কেউ যাবেন না, আমেন। নিরাশ হবেন না। আমরা 121 গীত পাঠ করি। আসুন আমরা 121 খুব গীত পাঠ সুন্দর করি। গানের আকারে করা যায়। আমি পর্বত গণের দিকে, আমার চক্ষু তুলিব, আমি পর্বত গণের দিকে, কোথা হইতে সাহায্য আমার জন্য আসিবে, কোথা হইতে সাহায্য আমার জন্য আসিবে, আমি পর্বত গণের দিকে সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে, সদা প্রভু হইতে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, আমি পর্বত গণের দিকে, তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঝুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঝুলিয়া পড়েন না, নিদ্রা যান না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঝুলিয়া পড়েন না,
নিদ্রা যান না, আমি পর্বত গণের দিকে। সদা প্রভুই তোমার রক্ষক, সদা প্রভুই তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতেও চন্দ্র করিবেন না। আমি পর্বত গণের দিকে। মন, সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। তিনি সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া, তোমার ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। মন, সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাও, তোমার ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। এখন অবধি চিরকাল পর্যন্ত। এখন অবধি চিরকাল পর্যন্ত। হালেলুয়া, আমেন। গানটা শিখে ফেলেন, এটা করে গানটা শিখে ফেলেন, বাংলায়ও ইংরেজিতেও, কারণ এগুলো তো গীত, গীত সংহিতা। আমেন। প্রভু প্রার্থনা করো। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। তোমরা টেক ওভার করো।